আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থই আছি। তো আজকে আপনাদেরকে একটা ছবি দেখাবো, একটা মানুষের ছবি দেখাবো। সেটা কিন্তু মানুষ না, মানুষ নামের কলঙ্ক। অন্যের আমেরিকার দালালির মানুষ, সে আমেরিকার দালালি করে, মনে হয় বিদেশে থাকে। সে ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে, এমনকি সোশ্যাল মিডিয়ার মধ্যে সে বাংলাদেশের বড় বড় যেগুলো বড় বড় আলেমেরা আছে, মুফাসসির মুহাদ্দিসেরা আছে, কওমি আলেমের নক্ষত্র যারা আছে, এদের বিরুদ্ধে সেই কথা বলে। প্রতিদিন এদেরকে গালি দেয়, মুনাফেক বলে, কাফেরি বলে। তো আপনারা তাকে একটু দেখে রাখেন। সে আপনাদের একটা ভিডিও দেখাই, সে কি বলছে, এমনকি খারে খারে বলছে। আপনারা ভিডিও সহকারে দেখেন। এই যে দেখেন, আলেম নামের জালেমদের কারণে বাংলাদেশে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হইব না। কারণ এরা তো হইছে গা সব সময় বিকৃত মাল। এগুলা বিকৃত মাল। এইগুলা যখনই নির্বাচন আইব তখনই যে কোনো একটা দলের কাছে যায় বিক্রি হয়ে যাবো গা। এটা যুগে যুগে আমরা দেখে আইছি। শুধু এই এই আলেম নামের জালেমদের কারণে বাংলাদেশে কোনো সময় ইসলাম কায়েম হইতো না, ইসলাম প্রতিষ্ঠিত হইতো না। কারণ এরা এরা হয়েছে গা লোভী, এরা হয়েছে গিয়া আপনার এই কি বলে মুনাফিক। এদের মুনাফিকের কারণে ইসলাম বাংলাদেশের প্রশ্নবিদ্ধ। শুধু মুনাফিক না, এরা হয়েছে বলাৎকারী। এ মাদ্রাসার গুলোতে আপনি যাই চেক নিবেন, শতকরা 80টা বাচ্চার চেক করে দেখবেন, শতকরা 80টা বাচ্চা বলাৎকারের শিকার। লজ্জায় শরমে বলতে পারে না, শুধু খালি এদের মতো, এই শুধু এদের কারণে। কারণ বুইরা খালো এরা যে সব বলাৎকারের পক্ষে বক্তব্য দেয়, এতে কি বোঝা যায়? তো আর ভিডিও দেখেন না। তো এরে এখন কি কি করা উচিত আপনারাই বলেন। এরে এরকম বিয়াদবকে, তার মাথার মধ্যে একটা চুলও নাই, উপরে কয়েকটা চুল আছে আর কপালটা গোড়া টাকলার মতো। তো এরা আমি কি বলবো, আপনারা কমেন্টে বলে যাবেন। আর তাকে একটু দেখে রাখেন, আর যদি পারেন একটু বাস দিয়ে দিবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।